ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা এক্সাম্পলের সাহায্যে জানব। বিষয়টা হচ্ছে এক্সাম্পলের সাহায্যে উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি তাহলে খুব সহজে জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, যেমন ইজ হি এ স্টুডেন্ট। দেখো, ইজ হি এ স্টুডেন্ট, এখানে একটি প্রশ্ন করা বোঝাচ্ছে এবং শেষে কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই না, কোয়েশ্চেন মার্ক আছে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আছে, তাই না, প্যাটার্নটা কেমন, আগে অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, ঠিক আছে, এখানে আছে অক্সিলারি ভার্ব, তারপর আছে সাবজেক্ট, তারপরে আছে অবজেক্ট, এবং লাস্টে আছে, শেষে আছে কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভের প্যাটার্নটা এরকম হবে। কিভাবে চিনব? খুব সহজ চেনার উপায় হচ্ছে শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন, কোয়েশ্চেন মার্কটা কিন্তু শেষে থাকবেই। এটা এক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। আর এক রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, WH ওয়ার্ডগুলো কি সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, আমি সেগুলোও শিখিয়ে দেবো, সেগুলো নিয়ে একটা ভিডিও করব। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা WH ওয়ার্ড দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু আর ইউ, শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছেই। ঠিক আছে, তাহলে এটারও শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটারও শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হোক অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হোক, বাক্যে মানে ইন্টারোগেটিভ বাক্যে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থাকবেই। তাই এই বাক্যটি চেনা খুব সহজ। প্রশ্ন আসতেই পারে, কিছু বাক্য দিয়ে দেওয়া হলো, সেখানে বললো আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস। ঠিক আছে, মানে শনাক্তকরণ করা। ঠিক আছে, বললো যে তুমি বাক্যগুলি শনাক্ত করো, মানে কোনটা কোন ধরনের বাক্য। ঠিক আছে, সেটা বলতেই পারে, না বলার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলাম। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।